নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জুলাই বিপ্লবে আহতদের মধ্যে প্রথমে 100 জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেওয়া হবে। পর্যায়ক্রমে এই প্রক্রিয়া আরও বাড়ানো হবে। আজ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, 1000 ছাত্রদের ট্রাফিক ডিউটিতে নেওয়ার জন্য প্রপোজাল লেটার দেওয়া হয়েছে, যারা 3 থেকে 4 ঘন্টা ডিউটি করবে। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়া 220 জন বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন। তারা সবাই মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরছিলেন। আজ দিবাগত রাত 1:30টায় কলকাতা থেকে ছেড়ে আসা মালিন্দো এয়ারের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 2:30টায় অবতরণ করে বলে জানিয়েছেন বিমানের যাত্রী রিয়াজ উদ্দিন ফাহাদি। এর আগে গত রবিবার রাতে কুয়ালালামপুর থেকে ঢাকা আসার পথে মালিন্দো এয়ারের একটি বিমান ঘন কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে। বিমানটি রাত 3টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল। ফরিদপুরে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাসের 5 যাত্রীর মৃত্যু হয়েছে। 3 জন ঘটনাস্থলে ও বাকি 2 জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়। আজ দুপুর 12:30টার দিকে সদর উপজেলার গেরদার রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি এক্সপ্রেস ট্রেনটি মুন্সিবাজার রেল ক্রসিংয়ে একটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের 3 যাত্রী নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও 2 জন। রাজনীতির সংবাদ। উন্নত চিকিৎসার জন্য আজ লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রাত 10টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এ উপলক্ষে ঢাকা মহানগর বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে রাস্তার ফুটপাতে দাঁড়িয়ে দেশনেত্রীকে বিদায় জানাতে দলের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। এ সময় যাতে রাস্তায় যানবাহন ও পথচারী চলাচলে কোনো বিঘ্ন না ঘটে, এ বিষয়ে সকল নেতাকর্মীকে যথাযথভাবে নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ। চীনের পাহাড়ি অঞ্চল তিব্বতে নেপাল সীমান্তের কাছে 7.1 মাত্রার ভূমিকম্পে অন্তত 95 জনের প্রাণহানি হয়েছে। আজ বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। শক্তিশালী ওই ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো খবর প্রকাশ করেছে। প্রতিবেশী নেপাল ও ভারতেও এই কম্পন অনুভূত হয়েছে। চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর সিগাজের কাছে। তথ্য প্রযুক্তির সংবাদ। যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থার অভিযোগের ভিত্তিতে $50 লাখ সাধারণ জরিমানা দিতে রাজি হয়েছে জেমিনাই ট্রাস্ট কোম্পানি। 2017 সালে নিজেদের বিটকয়েন ফিউচার চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট বিবৃতির জন্য যুক্তরাষ্ট্রের কমোডিটি ফিউচার্স ট্রেডিং কমিশন সিএফটিসি এর অভিযোগ নিষ্পত্তি করতে জরিমানা দিতে রাজি হয়েছে কোম্পানিটি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতের এক নথির বরাত দিয়ে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খেলার সংবাদ। গত 3 বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে 2-0 গোলে পিছিয়ে পড়েও 2016 সালের পর প্রথমবার এই প্রতিযোগিতার শিরোপা জিতল এসি মিলান। শিরোপা লড়াইয়ে লাউতারো মার্তিনেসের জ্বলে ওঠা যেন অবধারিত। আরেকটি ফাইনালে গোল করলেন আর্জেন্টাইন স্ট্রাইকার। তার গোলে অবদান রাখা মেহদি তারেমি পরে নিজেও পেলেন জালের দেখা। কিন্তু 2 গোলে পিছিয়ে পড়ার পর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ালো এসি মিলান। নাটকীয় জয়ে ইতালিয়ান সুপার কাপ জিতল তারা। সৌদি আরবের রিয়াদে আল আওয়াল স্টেডিয়ামে সোমবার রাতের ফাইনালে ইন্টার মিলানকে 3-2 গোলে হারিয়েছে এসি মিলান। সংস্কৃতি বিনোদন। ভারতের কিংবদন্তি জাদুশিল্পী পিসি সরকারের বর্ণাঢ্য কর্মজীবন ঘিরে নানা স্মৃতি ধরে রাখতে তার ব্যবহৃত জিনিসপত্র দিয়ে সংগ্রহশালা তৈরির উদ্যোগ নিয়েছে শিল্পীর পরিবার। তবে সে কাজে পশ্চিমবঙ্গ সরকারকে পাশে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন তার ছেলে পিসি সরকার জুনিয়র। পুরো নাম প্রতুল চন্দ্র সরকার হলেও কিংবদন্তি এই জাদুশিল্পী পরিচিত ছিলেন পিসি সরকার নামে। পিসি সরকার জন্মগ্রহণ করেন 1913 সালে বাংলাদেশের টাঙ্গাইল জেলার আশেকপুর গ্রামে। পিসি সরকার জুনিয়র বলেছেন, অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটক সহ দেশের বাইরের থেকেও সংগ্রহশালা তৈরিতে সহযোগিতার আশ্বাস মিলেছে। এছাড়া বাংলাদেশের টাঙ্গাইলে পৈতৃক ভিটায় পিসি সরকার সিনিয়র নামে একটি সংগ্রহশালা তৈরির যে পদক্ষেপ নেওয়া হয়েছে, সেখানে তিনি তার বাবার ব্যবহৃত কিছু জিনিসপত্র পাঠিয়েছেন বলেও জানিয়েছেন এই জাদুশিল্পী। দর্শক,
এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।